এই পিকচারটা কি সাদা কালো পিকচার না? এই পিকচারটাকে যদি আমরা কালার করতে চাই, ঠিক আছে, আমরা অনেক পদ্ধতিতে কালার করতে পারবো। আমরা একেবারে র পদ্ধতিতে কালার করব, র পর্যন্ত কাঁচামাল পদ্ধতিতেই কালার করব, নট মাস্কিং। আপাতত এইভাবে শিখবো, পরে মাস্কিং গুলা শিখলে কি হবে, এই জিনিসগুলো জানা থাকবে। বুঝতে পেরেছেন? এখন একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা কাজের সময় প্রতিটা লেয়ার মেনটেন করবেন, লেয়ার গুলো আবার মনে রাখবেন যে আমাকে এই লেয়ারটা কাজ করতে হবে, এই লেয়ারটা কাজ করতে হবে, মনে রাখবেন। এই জন্য লেয়ার গুলোকে আলাদা আলাদা ভাবে গ্রুপ করে ফেলবেন। গ্রুপ কিভাবে করবেন সেটাও আমি দেখায় দিচ্ছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করি, মানুষের চোখগুলো অনেক সময় দেখেন না, লাল নীল হলুদ কালা ধলা বোঝা যায়। এই চোখগুলো দুটোকে আমি কালার করব, অন্য কোনো কালারে রূপান্তরিত করব। তাহলে আমরা এখান থেকে একটা নিউ লেয়ার নেব, যেহেতু আলাদা লেয়ার নিয়ে কাজ করব। লেয়ার নেওয়ার পরে কি করব, এই যে এখান থেকে যে ইলিপ টুল আছে না, ইলিপটিক্যাল টুল, মার্কিং টুল করলে বুঝবেন আপনারা, বুঝছেন? এটা নেব, নেওয়ার পরে আমরা এইখান থেকে এভাবে সিলেক্ট করব। ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে না? এখন দেখেন তো এখানে ক্লিক করলে কি এটা হারায় যাচ্ছে না? আমাকে শিফট ধরে যদি এটা নেই তাহলে কিন্তু হারাবে না। বুঝতে পেরেছেন? তাহলে এটা আছে। এখন যদি আমি শিফট ধরে যদি এটা নেই, এখন হারাইছে? হারায়নি। আচ্ছা, এখন যদি না হারায় থাকে তাহলে এই যে এইখান থেকে ক্লিক করে একটা লাল কালার নেব। এই কারণে লাল কালার নেব, সহজে কালারটা মেনটেন করা যায়। এখান থেকে যা এখানে একটা ক্লিক করবো, তাহলে দুইটাই কি লাল হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব। এটাকে আমি আলাদা পদ্ধতিতেও নিতে পারতাম। আমি পেইন্ট বাকেট টুল না নিয়ে আমি যদি চাই ব্রাশ টুল দিয়ে নিব, তাও কিন্তু আমার কাছে সম্ভব। ঠিক আছে, ব্রাশ টুল দিয়ে নিব তাও সম্ভব, রাইট? এখন আমি চাচ্ছি যে না, ব্রাশ টুল দিয়ে নিব কিন্তু এটার অপাসিটিটা কমায় নিব, এন্ড আমরা এটাকে সফট নিব, তাও সম্ভব, রাইট? নেওয়ার পরে কন্ট্রোল ডি দিব। ঠিক আছে, এখন এইটাকে তুলে দেই। তুলে দেওয়ার পরে আমি যদি মনে করি আমি আলাদা একটা লেয়ার নিয়ে, এটার কাজ কিন্তু শেষ হয়নি এখনো। ঠিক আছে, অর্ধেক রাস্তায় এসে আমি অন্য কাজ দেখাচ্ছি। এখন এটাকে মনে করি যে না, আমি এখন আলাদাভাবে শুধু এই ব্রাশ টুল ক্লিক করে আমি নেব, নো ম্যাটার, নিতে পারবেন আপনি। ঠিক আছে, এখানে দুইটা ক্লিক করলাম, এখানে দুইটা ক্লিক করলাম, কিন্তু এটার একটা সমস্যা কি, আমাকে কি করতে হবে, কিন্তু এইটার কাজটা স্মুথ বেশি আসবে। বুঝতে পেরেছেন? তাহলে এইটা আপাতত থাক, এইটা দেখাই, একই পদ্ধতিতে দেখানো, বাট এটা নেওয়াটা গুলো আলাদা। বুঝতে পেরেছেন? এইটাকে এই অবস্থায় থাকা অবস্থায় আমি যদি এখান থেকে যে নর্মাল যে ইয়েটা দেখছেন, এখান থেকে যে নর্মাল, এখান থেকে জাস্ট আমরা এটাকে ওভারলে করে দিব। ওভারলে করে দেওয়ার পর দেখুন চোখের সাথে একবারে বসে গেছে, রাইট? এখন আমরা কালার চেঞ্জ করার জন্য কি শিখেছিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিলে অথবা ফাইল ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যদি হিউ সিচুয়েশন ক্লিক করি তাহলে আমাদের কিন্তু একটা ডায়লগ বক্স আসে, রাইট? এখান থেকে যদি আমরা এটাকে যদি উপরটাকে নড়াচড়া করি, দেখেন চোখের কালার অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। আপনি যাহাই নেবেন তাহাই চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? চেঞ্জ হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আপনি যে কালার দিবেন, মনে করেন যে এই কালার দিবেন, এই কালার দিবেন, যে কালার দিবেন আপনি চেঞ্জ হচ্ছে। ওকে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাকে বন্ধ করে দিই, এখন এটাকে নিয়ে আসি, এটা কালার দিলাম না, এখন এইটাকে আমরা ওভারলে করে দিয়ে আসি, এটাকে আমরা এখন ওভারলে করে দিই। সরি, সফট লাইট না, নট ওভারলে, ওভারলে করলাম। এখন ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আমরা আবারও যদি হিউ সিচুয়েশন নেই, তাহলে এখন এটাকে যদি কালার মেনটেন করে দেখি, কালার চেঞ্জ হচ্ছে? একই জিনিস না? এটা নিলাম, ওকে দিলাম। হ্যাঁ, নো ম্যাটার, এর জন্য আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখায় দিলাম, যে যেটাতে ম্যাচ করতে পারবেন এনাও। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এটাকে বড় করলাম, বড় করার পরে এখন ইরেজার টুলে গেলাম। ইরেজার টুলে গিয়ে আমরা এখান থেকে স্মুথটা সিলেক্ট করব, যেটাকে সফট বলা হয়। সফটটা সিলেক্ট করার পর এটাকে ছোট করব। এই যে বাইরের অংশটুকু দেখা যাচ্ছে না সাদা, এটাকে আস্তে করে দেবে, কেটে দিবে। এটার উপরেও আছে না একটু, আস্তে করে দেবে, কেটে দিবে। ক্লিয়ার? তাহলে কি একবার চোখের সাথে মিশে গেছে না এখন? যেমন এখানে এটা একটু বেশি আসছে, আমি একটু বেশি করে দিলাম, নো ম্যাটার। এই জায়গায় একটু বেশি আসছে, এই জায়গায় একটু এপাশ দিয়ে বেশি আসছে, মেনটেন করে দিলাম। ক্লিয়ার? এখন দেখেন তো পারফেক্ট মনে হচ্ছে না? আমি যতটুকু করছি তার চেয়ে 100 গুণ বেশি ভালো করে করবেন আপনার প্র্যাকটিস করে। বুঝতে পেরেছেন? তাহলে এই দুইটাই তো দেখেন, এটাকে ডাবল করে দিলাম, কালারটা আরো ইয়ে হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে একটা ডিলিট করে দিই, এতগুলো লাগার দরকার নাই। এখানে কি লিখে দিবেন? আই কালার। ঠিক আছে, যেহেতু এটা আমার আই কালার, আচ্ছা থাক, আই কালার লিখে দেবেন, শুধু ই লিখে রাখি, ই ওয়াই লিখে রাখি, তাহলে বোঝা যাবে আই কালার। আচ্ছা,
তাহলে এটা আই কালার চলে গেল, আই কালারটাকে বন্ধ করে দেই। এখন আমি চাচ্ছি যে এই যে কানের দুলগুলো দেখতেছেন না, দুটোকে গোল্ডেন কালার করে দিতে। খুব ইজি সিস্টেম না? ইজি সিস্টেমে করে দিতে পারবেন। কিরকম ইজি সিস্টেম? এখান থেকে আবারও একটা নিউ নেবেন, ঠিক আছে? নিউ নেওয়ার পরে কি করবেন? আবার ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পরে কি করবেন? এখান থেকে কি আছে, এটা যখন আপনারা কালার করবেন তখন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে কালার করবেন। বুঝতে পারছেন? জাস্ট আমি কালার করলাম, এতটুকু কালার করলাম, করার পরে এখান থেকে ওভারলে করে দেব। ওভারলে করে দেওয়ার পরে একটু ছোট করি। ছোট করার পরে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইউ চাপ দিয়ে যদি হিউ সিচুয়েশন নিয়ে আসি, অথবা আপনার ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে যদি এই সিচুয়েশনটা নিয়ে আসি, আসছে না? এখন এখান থেকে যদি আমি যদি এটাকে কালার যদি গোল্ডেন কালার যতক্ষণ না হয়েছে ততক্ষণ যদি দৌড়াদৌড়ি, মনে হচ্ছে এক্সাম্পল এটা গোল্ডেন কালার, এটি আমার কাছে গোল্ডেন কালার হয়ে গেল। রাইট? হয়েছে? আচ্ছা ঠিক আছে। যদি চোখও হয়ে যায়, এটাও হয়ে যায়, তাহলে কি একটু কালারে চলে আসছে না এখন একটু একটু? Before that, kindly subscribe Howix channel and click the bell icon so that you can get the useful videos and the notification.